আজকে অনেকদিন পর আপনাদের ইউটিউব চ্যানেলে এলাম। চাইছিলাম না, কিন্তু বাধ্য হয়ে এই ডাক্তার বাবুরা, যাদের আমরা ডাক্তার বাবু বলি, তারাই কিন্তু আজকে আমাকে আনতে বাধ্য করলো। আজকে এই ডাক্তারবাবুরা, প্রথমে বলি, তাদের আমাদের এই প্রতিদিনকার সংবাদ মাধ্যমের উপরে খবর ছিল, এবিপি আনন্দ চাটা, আর নিউজ চাটা, এসব চাটা নিউজ, তাদের পক্ষে, তাদের উপরে আমার প্রত্যেক দিনেরই নজর ছিল। আমরা নজর রাখছিলাম, আমরা দেখছিলাম। একটা আমাদের ছোট্ট বোন, বাড়ির মেয়ে, আমাদের বোন, সত্যি একটা খারাপ কিছু ঘটনা ঘটে গেছে। তা আমরা সেটা কেউই, এটাকে আমরা বরদাস্ত করি না, বা এই ধরনের ঘটনা আমরা মানিও না। কিন্তু আজকের যেই নোংরামি খেলা ডাক্তারবাবুরা নেমেছেন, আজকে আপনাদের সঠিকভাবে বলে দিচ্ছি, যেই নোংরামি খেলায় আপনারা নেমেছেন, সেই খেলাটা প্লিজ বন্ধ করুন। সেই খেলাটাকে বন্ধ করুন। সেই খেলাটা অনেক হয়ে গেছে। একটা সিস্টেম চালু করতে গেলে একটা টাইমিং লাগে, সময় লাগে, সব কিছু লাগে। আজকে আপনারা কলকাতা পুলিশের কমিশনারকে শিবধারা দেখিয়েছেন, তাকে শিবধারা উপহার দিয়েছেন। আমরা দেখেছি সংবাদ মাধ্যমে আমরা দেখেছি, আপনারা একটা শিবধারা তাকে উপহার দিয়েছেন, মানে তার শিবধারা নেই। আজকে একটা কথা আপনাদের বলে রাখছি, আপনারাই দেখুন, এই বাংলার জনগণ প্রত্যেককে বলছি, আপনারাই দেখুন, আজকে যারা বিজেপি, সিপিএম, বিজেপি, সিপিএম আর কংগ্রেসের সঙ্গে এক হয়ে তৃণমূলকে এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর উপরে যে আক্রমণ আপনারা আনছেন, এটা ঠিক নয়, এটা ঠিক নয়। একটা বিশৃঙ্খলা ঘটনা ঘটে গেছে, আমরা জানি। আচ্ছা, আপনারা বলুন তো, ডাক্তাররা কি খুব ভালো? ডাক্তাররা সব দাবি রাখছে, দফা দফা দাবি, 5 দফা দাবি আমাদের। ডাক্তারদের কাছে আমরা 10 দফা দাবি দিতে পারি, সাধারণ পাবলিক, আমরা আমজনতা আছি। আজকে যদি আপনারা কোথায় ছিলেন যেদিন তাপসী মালিকা হত্যা হয়েছিল, সেদিনকে মোমবাতি জ্বালিয়ে কোথায় ছিলেন? মোমবাতি জ্বালিয়ে তো দেখিনি তো রাস্তায়। সেদিনকে ভয় ছিল না, বামফ্রন্টের আমল ছিল। সেদিনকে বামফ্রন্টের আমল ছিল, মেরে সাড়ার কাঠ ঘুরিয়ে দিত বামফ্রন্টের গুন্ডারা। আজকে তৃণমূল ওটা করে না, তৃণমূলের মানুষ ওটা করে না, তৃণমূলের কর্মীরা ওটা করে না। তৃণমূলের কর্মীরা দিদির প্রতি তাদের আস্থা আছে, দিদি যেটা বলেন সেটাই তারা করেন। আজকে কোথায় ছিল বামফ্রন্টের আমলে? আপনারা কোথায় ছিলেন? কোথায় ছিলেন আপনারা? আপনাদের খুঁজে বেড়ে হাজার হাজার লোককে দেখে মোমবাতি জ্বালিয়ে করে, আর বলছেন থ্রেড কালচার। থ্রেড কালচারের কথা বলছেন। সমস্ত সরকারি অফিসারের থ্রেড কালচার চলে, সমস্ত সরকারি জায়গায় থ্রেড কালচার চলে। থ্রেড কালচারটা 30% লোক এই থ্রেড কালচারটা 70% লোকের উপরে করে। এটা থ্রেড কালচার এখন আর মানুষ নেয় না, এটা মানুষ নেয় না। আর আপনারা যে আন্দোলন, অমরণ অনশন, হেনা তেনা অনশন ফনশন করছেন, আমরা ইচ্ছা করলে অনেক কিছু করতে পারি, কিন্তু আমরা আপনাদের প্রতি ভদ্রতা বজায় রেখে আমরা এগুলো আমরা করতে চাই না, বা আমাদের নেতৃত্বরাও চায় না। আজকে আপনারা বলুন তো, এই ডাক্তারবাবুদের উদ্দেশ্য বলছি, আজকে আপনারা সিবিআই তদন্ত চেয়েছে, সিবিআই তদন্ত হয়েছে। সিবিআই কাকে বার করেছে? যেই লোকটাকে কলকাতা পুলিশ অ্যারেস্ট করলো, তার এগেনস্টে সিবিআই আজকে চার্জশিট প্লেস করেছে, সেই প্রধান আসামি। তাহলে পুলিশের প্রবলেম কোথায়? যাকে শিবধারা উপহার দিচ্ছিলেন তার প্রবলেমটা কোথায়? তাও আমাদের মাননীয়া মেনে নিয়েছেন, আমাদের দিদি মেনে নিয়েছেন, আপনাদের প্রত্যেকটা কথা মেনে নিয়েছেন, তার বাড়িতে গেছেন। আপনারা শিক্ষিত, আমার তো সন্দেহ আছে আপনারা পরীক্ষা দিয়ে পাস করে ডাক্তার হয়েছেন কিনা, আমার সন্দেহ আছে ব্যক্তিগতভাবে। আমি ডাইরেক্টলি আপনাদের চার্জ করছি, আমার নামে কালকে কেস করুন, জনস্বার্থ মামলা করুন। আমি বলছি এটা, আপনারা মানুষ, আপনারা ডাক্তারের নামে একটা ভাওতা, ডাক্তার একটা ভগবান হয়, আপনারা ভগবান নয়, আপনারা ভগবানও নয়, আপনারা কিছুই নয়, আপনারা ডাক্তারও নয়।
আপনারা একটা মুখ্যমন্ত্রীর বাড়িতে গেছেন, উনি আপনাদের আমন্ত্রণ, আমরা সমগ্র মিডিয়ার মাধ্যমে দেখতে পেয়েছি। আপনাদের 20 জনে উনি আপনাদের উনি আপনাদের মঞ্চে গেছেন, উনি আপনাদের সঙ্গে কথা বলেছেন, উনি আপনাদের আমন্ত্রণ জানিয়েছেন, আপনারা ওনার বাড়িতে গেলেন, উনি আপনাদের বারবার বললো আসুন এক কাপ চা খেয়ে যান। আপনারা যদি সভ্য জগতের মানুষ হন, একটা শিক্ষিত মানুষ হন, কোনোদিন কারোর বাড়িতে গিয়ে ওইভাবে এরকমভাবে একটা মানুষকে তো কেউ অপমান করতে পারে না। সেখানে উনি একটা মুখ্যমন্ত্রী, ওনাকে এইভাবে অপমান করাটা আপনাদের, কে আপনাদের টাকা দিয়েছে? কত টাকা খেয়েছেন আপনারা বিজেপির কাছ থেকে বলুন? বিজেপির সুকান্ত কত টাকা দিয়েছে? সিপিএমের লোকেরা কত টাকা দিয়েছে আপনাদের এই আন্দোলন চালিয়ে যাওয়ার জন্য? পয়সা আসছে কোথা থেকে? পয়সা আসছে কোথা থেকে? পাখা এসি এসব লাগাচ্ছেন, এসব আসছে কোথা থেকে পয়সা আপনাদের? আর আপনারা তো কাজ করছেন না, সই করে টাকা নিয়ে নিচ্ছেন কেন? এতই যদি ভদ্রলোক হবেন, সই করে কেন টাকা নিচ্ছেন? আপনারা 51 দিন না কতদিন অনশন করেছেন, তার সই করে কেন টাকা নিয়েছেন? আপনারা কেন সই করে আপনারা সেই টাকা নিয়েছেন? নিতেন না টাকা। মানুষকে ভরকাচ্ছেন লোকের কাছ থেকে টাকা খেয়ে। শুনুন, এটা ভালো হবে না, আগামী দিন খুব খারাপ জায়গায় যাবে। হ্যাঁ, আমরা দুঃখিত, আমাদের একটা বোন চলে গেছে, আমরা কেউ চাই না এই ধরনের ঘটনা হোক বাংলায়। আমাদের নেত্রী বারবার একই কথা বলেছে, আমাদের নেত্রী মমতা ব্যানার্জি বারবার একই কথা বলেছেন যে আমরা এটা চাই না, আমরা এটা কাম্য নয় আমাদের। তিনি তার এগেনস্টে নতুনভাবে কোনো রকম আইন বানাচ্ছেন, হয়তো বানাবেনও। উনি বলেছেন যখন মুখ ফুটে নিশ্চয়ই বানাবেন, উনি যা বলে উনি তাই করেন, আমরা জানি, আমরা বিগত দিনে দেখেছি। আমার ব্যক্তিগত, আমার কেন, আমার মতন হাজার হাজার লোকের ওনার প্রতি ভরসা আছে, ওনার প্রতি আমাদের ভরসা আছে। উনি যেটা বলেন সেটা করেন। এই কী না করেছেন, কী ছিল বাংলা, আজকে কী বাংলা তৈরি হয়েছে, তারপরেও আপনারা উৎসাহ করে যাবেন একটা মানুষের নামে অযথা। এটা মেনে নেওয়া যাবে না। সুকান্ত, তোমাকে বলে দিচ্ছি আমি, এটা মেনে নেওয়া যাবে না। বিজেপির প্রত্যেকটা লোককে বলে দিচ্ছে, এটা মেনে নেওয়া যাবে না। তোমরা সাবধান হয়ে যাও। সহ্যের মানুষের সীমা আছে, কিন্তু সহ্য অতিক্রম করে যেও না। আর তোমরা ডাক্তার এখনো হওনি, পড়াশোনা করছো ভাই, পড়াশোনা করছো ভাই। তোমরা ভাই বলে বললাম, পড়াশোনা করছো, পড়াশোনাটা চালিয়ে যাও, বেশি আন্দোলন করো না, আন্দোলন করো না। হ্যাঁ, আন্দোলন করবে না কেন? নিশ্চয়ই করবে, নিশ্চয়ই আন্দোলন করবে, কিন্তু আন্দোলনটা আন্দোলনের মতো হওয়া দরকার। লোকের কাছ থেকে টাকা খেয়ে, বিজেপি সিপিএমের থেকে টাকা খেয়ে মমতা ব্যানার্জিকে অপমানিত করতে হবে, ওই আন্দোলন করো না। ভেবো না 2-10টা লোক তোমাদের সঙ্গে মোমবাতি নিয়ে ঘুরেছে বলে সারা বাংলার লোক তোমাদের সঙ্গে মোমবাতি নিয়ে ঘুরেছে। ভুলে যাবো না, বাংলায় কিন্তু প্রচুর লোক আছে। 30% লোক ঘুরলেও 70% লোক কিন্তু এখনো তোমাদের বিপক্ষে রয়েছে, ওটা ভেবো না। ডাক্তার হতে চাও, যদি মানুষের সেবা করতে চাও, সুস্থ, তোমরা কীভাবে ডাক্তার? আর এই সিনিয়র ডাক্তার দল, এগুলো তো পাকা মাথা, বদমাসের হাড়ি। আমি ডাইরেক্টলি বলছি, আমার নামে কেস করুক ওরা, আমার নামে পুলিশে অ্যারেস্ট করা যদি ওদের ক্ষমতা দেয়নি। একটা মানুষ ডাক্তারের কাছে যায় বিপদে পড়লে, আমার জ্বর হয়েছে, আমাকে 15খানা রিপোর্ট দিয়েছে, কেন? আর 15খানা রিপোর্ট দিয়েছে নাকি ওনার পরিচিত নার্সিংহোম থেকে, ওনার ল্যাবরেটরি থেকে আমাকে ইয়ে করতে হবে, তাহলে উনি কমিশনটা পাবে। যেই গানটা নচিকেতা আজ থেকে 10 বছর 12 বছর 15 বছর আগে নচিকেতা গিয়েছিল, ও ডাক্তার, ও ডাক্তার, একদম সেম টু সেম। নচিকেতার গানের কোনো ভুল নেই, নচিকেতার গানের কোনো ভুল নেই। একটা পেশেন্ট তার কাছে গেলে তার ঘটি বাটি চাটি করে দেয়। কসাইরা মাংস কাটে পর্দার আড়ালে, আর এরা মাংস কাটে, এরা মানুষকে কাটে চেম্বারে বসিয়ে। কিসের ভাই ডাক্তার তোমরা? ডাক্তার ছিলেন আমাদের, নমস্কার করি, বিধানচন্দ্র রায়। তুমি ডাক্তার, তোমাকে 500 টাকা আমি ভিজিট দিচ্ছি,
তুমি আমার 15খানা টেস্ট করে তারপরে তুমি আমাকে রিপোর্ট দেবে, রিপোর্ট থেকে বলবে আমার কী হয়েছে। ততক্ষণে আমার ঘটি বাটি চাটি হয়ে গেছে। এই তো তোমরা ডাক্তার। আজকে ভদ্রভাবে বললাম, তোমরা তোমাদের কাজে ফিরে যাও। ছোটো ভাই, কাজ করো, নিজেরা ডাক্তার তৈরি হও, মানুষের সেবা করো, মানুষের সেবা করো। আমরা চাই না এই যে অভয়া বলো, তোমরা এসব বলছো, আমরা আমাদেরও বাড়িতে বোন আছে, মা আছে, আমাদেরও বাড়িতে মেয়ে আছে। আমরা কেউ চাই না যে এই ধরনের ঘটনা একটা পশ্চিমবাংলার মধ্যে ঘটুক, লজ্জাজনক ঘটনা, আমরা কেউ সমর্থন করিনি। কিন্তু তোমরা এইটাকে নিয়ে টাকা খেয়ে যে রাজনীতি করছো সেটা কিন্তু ঠিক না। তোমরা একটা টাইম দিয়েছো, তোমাদের সঙ্গে আলোচনা হয়েছে সরকার নিশ্চয়ই করবে। সরকার মমতা ব্যানার্জির সঙ্গে সঙ্গে একটা টাকা স্যাংশন করেছে, সেই টাকা আসবে, তার একটা পরিকাঠামোগত ব্যাপার থাকে সরকারি কাজে। এটা তোমার আমার বাড়ির কাজ না, এটা ডাক্তারদের বাবা না, যে ডাক্তারের বাবা আছে টাকা দিয়ে দিল আর কাজ হয়ে গেল। আর তোমরা আবার ধর্মতলায় বসে আন্দোলন করে যাবে, প্রতিনিয়ত মানুষকে উস্কাবে। এটা তোমাদের কাজ না, তোমাদের কাজ হচ্ছে মানুষের সেবা করা। এটা সব সময় বলছি। তোমরা তো ডাক্তারই না, তোমরা তো জুনিয়র ডাক্তার রে ভাই। ডাক্তার হলে তোমরা কি করবে? তোমরা তো মানুষের, এরা তো তোমাদের যারা সিনিয়র ডাক্তার তারা মানুষের ঘটি বাটি বেচে দিচ্ছে, আর তোমরা মানুষকেই বেচে দেবে, তোমরা মানুষকেই বেচে দেবে। আজকে এই কথাটা বলতে বাধ্য হলাম তোমাদের চরিত্র দেখে। নমস্কার, আজকে আসি, তোমাদের সবার কাছে প্রার্থনা রাখি, তোমরা তোমাদের কাজে ফিরে যাও, সুস্থভাবে চলো ভাই। নমস্কার।